ইবনে হারেস সে গেছিল ইরান দেশে ব্যবসার জন্য। তো সেখানে সে মাসখানিক ছিল। তো ব্যবসা করে অবস্থায় সে ওইখানে একটা জিনিস দেখছে। সে দেখছে ওইখানে জায়গায় জায়গায় বিকালবেলা সন্ধ্যাবেলায় গানের আসর, বাদ্যের আসর বসে। কিছু মানুষ জড়ো হইয়া গোল হইয়া বসে। একজন গায়িকা, দাসী, কৃতদাসী, সে গায়িকা বাদ্যের তালে তালে সে পুরান আমলের কিচ্ছা কাহিনী গল্প সুর দিয়া দিয়া টাইনা টাইনা গায় এবং নাচে, বাদ্যের তালে তালে বলে। তো ও এটা খেয়াল করছে ওইখানে এই কাফের সর্দার মক্কার নজর ইবনে হারেস, যে এরা এটা খুব মনোযোগ দিয়া শোনে। ওই পাবলিকটি একদম মনোযোগ দিয়া তাকাইয়া ওই নর্তকীর গায়িকার গান শুনে, বাদ্যের তালে তালে সুরে সুরে ওই পিছন দিনের গল্প এগুলা কাহিনীগুলা শুনে। তো সে চিন্তা করছে এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মদের কোরআনের, নাউজুবিল্লাহ, একটা ব্যতিক্রম হইতে পারে কিছু। তখন সে অনেক চড়া মূল্যে, বেশি দাম দিয়া এই ইরান থেকে একজন কৃতদাসী কিনে আনছে মক্কায়। ওই এরকম নারী মহিলা কৃতদাসী, দাসীটা যে গাইতে পারে, নাচতে পারে, বাদ্যের তালে তালে ওই ঘটনাটি কয়, সুর দিয়া দিয়া আর কি। আইনা সে এবার মক্কায় কুরাইশ সর্দার এবং কিছু বখাটে দুশ্চরিত্র